শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠে আমার রোজকার একটা ডিউটি আছে, চলো সেটাই তোমাদের দেখাবো আজকে। কি ডিউটি আমার, দেখো এই ডিউটি আমার। প্রত্যেক দিন এদেরকে আমার সকালবেলা আগে খেতে দিতে হয়। এদের যদি সকালে না খাওয়াই তাহলে এরা আমার পিছন ছাড়বেই না। যতক্ষণে না এদের পেট ভরবে ততক্ষণ আমার পায়ে 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 ঘুরে বেড়াবে। এদের খেতে দিয়ে আমি ঘরে চলে এলাম। ঘরে এসে এবার প্রত্যেকটা ঘরের বাসি বিছানাগুলো গুছাবো। বাসি বিছানাগুলো গুছিয়ে নিয়ে আমি ঘর উঠোনগুলো ঝাড় দিয়ে নেব। সারাদিনে মেয়েদের কতই না কাজ থাকে, সব কিছু তো তার ভিডিওতে দেখানো যায় না, তাই যতটুকু পারি ছোট ছোট করে দেখিয়ে দিই। দেখো এবার এই ঘরের বিছানা পরিষ্কার করে নিচ্ছি। বিছানা পরিষ্কার করা হয়ে গেলে মাদুরটা পেতে নেব। মাদুরটা না পাতলে আবার বিড়াল আছে, বিছানার উপরে বিড়াল শুয়ে থাকে, এই কারণে আমি প্রত্যেকটা বিছানায় একটা করে মাদুর পেতে রাখি। বিছানা পরিষ্কার করে ভাবলাম অনেকদিন মেয়ের স্টাডি টেবিলটা পরিষ্কার করা হচ্ছে না, তাই ওটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে বইগুলো সরিয়ে নিচ্ছি। টেবিলে অনেকগুলো বই ছিল, বইগুলো সরিয়ে এবার স্টাডি টেবিলটা পরিষ্কার করে নেব ভালো করে। অনেক দিন পরিষ্কার করা হয় না, তাই প্রচণ্ড ধুলো পড়েছে টেবিলটার উপরে। এগুলো সব সরিয়ে সরিয়ে পরিষ্কার করছি। টেবিলটা পরিষ্কার করার পর এবার আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব। প্রথমে ঝাড় দিয়ে আমি কাচার জন্য কিছু চাদর জামা কাপড় তুলে রেখেছিলাম, সেগুলো বাইরে বার করছি। ওগুলো কাচবো। ওগুলো বাইরে রেখে আমি চলে এলাম উঠোন ঝাড় দিতে। আমার সামনে বেশি বড় জায়গা নেই, অল্প ছোট্ট একটু উঠোন, ওটাই আমি ঝাড় দিচ্ছি। দেখো ছোট্ট জায়গা আমার। এবার ঝাড় দিয়ে বাইরের রাস্তার মধ্যে ময়লাগুলো বার করে নিলাম। বার করে রাস্তাটাও একটু, সামনের রাস্তাটুকু একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ব্যাস, ঝাড় দেওয়ার কাজ কমপ্লিট। এবার আমি চলে এলাম ঘরগুলো মুছে নিতে। বাসি ঘর প্রত্যেক দিন ভাবি সিঁড়িটা মুছবো কিন্তু হয়ে ওঠে না। এবার ঘর মোছার কাজ কমপ্লিট। বাসি কাজ সেরে, বাসি নাইটিটা ছেড়ে এবার আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। ঠাকুরের বাসন মাজতে মাজতে ময়লার গাড়ি চলে এসছে ময়লা নেওয়ার জন্যে। এবার আমি যাব ময়লাগুলো দিতে। পৌরসভার গাড়ি এসছে, বাসি দিচ্ছে। এই যে দেখো ময়লাগুলো দিয়ে দিলাম। এবার ময়লা দেওয়ার পর আমার ওই যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম ওইগুলো ছাদে নিয়ে এলাম মেলার জন্যে।
ভাবছি জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, এবার ভাবছি গাছগুলোতে একটু জল দিয়ে নেব, কেননা যা গরম পড়েছে কেমন যেন শুকনো শুকনো হয়ে গেছে গাছগুলো। তাই প্রত্যেকটা গাছে আমি জল দিয়ে নিই একটু। এই যে ইনি যতক্ষণ আমি ছাদে ছিলাম ততক্ষণ ইনিও আমার সঙ্গে ছিলেন। এবার আমিও আসছি, উনিও আসছেন। এবার আমি রান্নাঘরে এলাম, দেখি ভাত হয়ে গেছে আমার। ভাত হয়ে গেছে, এবার আমি মাছ ভেজে নিচ্ছি। প্রথমে আমি রুই মাছটা ভেজে নিচ্ছি। রুই মাছ ভাজা হয়ে গেছে, এবার চুনো মাছটা ভেজে নিচ্ছি, ছোটো মাছ। ব্যাস, রান্নার ভিডিওটা আমি শেয়ার করতে পারি না, কারণ আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই চুনো মাছের ঝোল, চুনো মাছের টক, আর রুই মাছের ঝোল আর শাক ভাজা, ব্যাস আজকের দুপুরের